কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব, কথাটা কেন বললাম, আমরা কিন্তু ঘোষ টুরিস্ট ফ্যামিলি, আমরা সবসময় কিছু পুঁজি সঞ্চয় করি, আমরা বিভিন্ন তীর্থ ভ্রমণ করি, আবার মাঝে মাঝে ছোট ছোট তীর্থ ভ্রমণও করি। তো আজকে আমরা যাচ্ছি সবার প্রিয়, সবার অতি জ্ঞাতব্য বিষয়, যে জায়গাটা কচুয়া ধাম, অর্থাৎ বাবা লোকনাথের যেখানে জন্মস্থান, জন্মভিটে, আমরা সেই জায়গাতে যাব এবং প্রচুর আনন্দ করব। বাবার ধামে গিয়ে সব কিছু আপনাদের দেখাবো, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আপনাদের সুন্দরভাবে দেখাবো। আমরা এখন রয়েছি, কাগজটা কোথায়, আমরা এখন রয়েছি কাকড়া মির্জানগর। এই কাকড়া মির্জানগর আমরা এসেছি হাবড়া থেকে বারাসাত, বারাসাত থেকে হাসনাবাদ লোকালে এই কাকড়া মির্জানগর আমরা এসেছি। আপনারা যদি শিয়ালদা থেকে বা বনগাঁ থেকে আসেন, সবাই বারাসাতে নেমে ওখান থেকে আপনারা হাসনাবাদ লোকাল ধরলে 7 থেকে 8টা স্টেশন পরেই চলে আসবে কাকড়া মির্জানগর। এখান থেকে এই পেছন দিকে, অর্থাৎ আমরা যেদিক থেকে হাসনাবাদের দিকে যাচ্ছি তার ঠিক পেছন দিকে, ওখানে গেলেই অটো টোটো সব পেয়ে যাবেন। একদম দারুণ জায়গা, বাবা লোকনাথের কচুয়া ধাম। এটা চাকলা ধামে অনেকেই যায়, অনেক বহুল প্রচলিত, এবং চাকলা ধামের সম্বন্ধে সবাই জানে। তো পাশে রয়েছে ঠিক সেরকমই বাবার জন্মস্থান, অর্থাৎ যেখানে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা ওখানে যাব যখন আপনাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটি দেখাবো, এবং আপনারাও ঠিক এইভাবেই এই বাবা লোকনাথের ধামে চলে আসতে পারেন একদম খুব অল্প খরচে, খুব সহজভাবে। এই বাবা লোকনাথের জন্মস্থান ধাম কচুয়া ধাম। থ্যাংক ইউ সো মাচ। এরপরের অ্যাক্টিভিটি দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে। তো আমাদের ঘোষ টুরিস্ট ফ্যামিলি, আমরা আজকে সপরিবারে যাচ্ছি। এই দেখুন কাকড়া মির্জানগর। এই কাকড়া মির্জানগর বারাসাত থেকে কাজীপাড়া, কড়েয়া, কদম্বগাছি, বহিরা কালীবাড়ি, সন্ডালিয়া, বেলিয়াঘাটা রোড, লেবুতলা, ভাসিলা, হাড়োয়া রোড ও কাকড়া মির্জানগর। আমরা এখন সেইখানে রয়েছি, ট্রেনে অনেকটা সময় অতিবাহিত করে। তবে খুব আরামদায়কভাবে সকালের দিকে আসলে, একদম ফাঁকা ট্রেন, দারুণ ব্যাপার, দারুণ লাগে। সমজিৎ, তুমি কোথায় যাচ্ছ এখন? এখন যাচ্ছি হচ্ছে কচুয়া ধাম। কচুয়া ধাম। কচুয়া ধাম হচ্ছে বাবা লোকনাথের জন্মভিটে। হ্যাঁ, তা এই যে এই সোজাসুজি হচ্ছে হাসনাবাদ, আর আমাদের যেতে হবে ব্যাকে বারাসাতের দিকটাতে। তো ওখান থেকে গিয়ে পাশেই আমরা পেয়ে যাব টোটো, অটো প্রচুর। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে প্ল্যাটফর্ম, আর ঠিক তার পাশ দিয়েই এই নেমে এসে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। ওটো ওটো সমজিৎ ওটো। এই টোটো একদম অ্যাভেলেবেল এখানে রয়েছে। তো আমরা মধ্যে আরেকটি মন্দির রয়েছে যেতে পথে, সেখানে একটু দর্শন করব মাকে, দ্বাদশ কালী মন্দির। তো সেখানে একটুখানি দাঁড়াবো, তারপরে কচুয়াধাম চলে যাব এই টোটোতেই। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা, আমরা কচুয়া ধামে যাওয়ার পথে রাস্তাতে রয়েছে মায়ের মন্দির, দ্বাদশ কালী মন্দির। এখানে 12টি, দ্বাদশ অর্থাৎ 12টি এখানে মন্দির আছে। তো আমরা দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে কচুয়া ধাম যাওয়ার পথে পড়ছে, অর্থাৎ আপনারা যদি কচুয়া ধামে আসেন তাহলে নিশ্চয়ই এই মন্দিরটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। এই মন্দিরটার নাম হচ্ছে দ্বাদশ কালীবাড়ি বা দ্বাদশ কালী মন্দির। আমরা এখন ভেতরে যাব, গিয়ে আপনাদের দেখাবো, আমরাও দেখবো। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে থেকো না, কেউ আগে যাও, আমার সাথে থাকলে হবে না। এই হচ্ছে দ্বাদশ কালী মন্দির। খুব সুন্দর, অসাধারণ। এই যে বাবার লিঙ্গ রয়েছে এখানে, এই একটি, হ্যাঁ, দ্বাদশ 12টা জ্যোতির্লিঙ্গ, সেই 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণে এখানে দ্বাদশ কালী মন্দিরে এই লিঙ্গ স্থাপন করা হয়েছে। এই দেখুন একটা,
দ্বাদশ কালী মন্দির। আমার দিকে একটু ফলো করো, তাহলে ভিডিওতে উঠবে না কিন্তু, শুধু ওরকম নিজের মতো করে ঘুরলে হবে না। এটা হচ্ছে ব্রহ্মা। যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের ভারতবর্ষে, সেই 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণেই এখানে এই 12টি জ্যোতির্লিঙ্গ, তার জন্য এখানে দ্বাদশ কালী মন্দির বলা হয়। এখানে কেউ ভিডিওতে উঠছো না কিন্তু, হ্যাঁ। এটা একটা দারুণ ব্যাপার দেখলাম। কাকেশ্বর না? এটা কি? সেই 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণ এখানে একসাথে, খুব সুন্দর লাগলো। 12টি জ্যোতির্লিঙ্গ যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমরা কিন্তু এখানে দেখে নিলাম তারই প্রতিচ্ছবি। তো সত্যি খুব সুন্দর, দেখুন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে দ্বাদশ কালী মন্দির। এটা লোকনাথ বাবার কচুয়া ধাম যে জন্মস্থান, সেই জন্মস্থান আসলে আপনাদের রাস্তাতেই পড়বে। অসাধারণ সুন্দর, খুবই ভালো লাগলো। একটা দারুণ জিনিস দেখলে। দ্বাদশ কালী মন্দির, অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গের অনুকরণে এখানে করা রয়েছে। অসাধারণ। আপনারা যদি কচুয়া ধামে আসেন, অবশ্যই এখানে আসবেন এবং এখানে এসে এই দ্বাদশ দ্বাদশ যে লিঙ্গ রয়েছে এখানে এই কালী মন্দিরে, অবশ্যই আপনারা সেখানে আসবেন এবং দেখে নয়ন যুগল সার্থক করবেন। কারণ এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে গেলে 12টা জায়গায় যেতে হয়, সেটা একটি জায়গার মধ্যেই আমরা তার কিছু স্বাদ গ্রহণ করতে পারি। যে এই দেখার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারি। তাই আপনারা অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার ভিজিট করবেন। আসতে আমরা এরপরে এখন আবার যাচ্ছি বাবার জন্মস্থান কচুয়া ধামের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আমরা এরপরের ভিডিওতে আবার নেক্সট অ্যাক্টিভিটি দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো তোমাদের এই দ্বাদশ কালী মন্দির, যেটা বলছে এখানে দ্বাদশ মানে 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, এখানে দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্টস করে জানিও। ঘোষ টুরিস্ট ফ্যামিলি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পুণ্যতীর্থ কাকড়া দ্বাদশ কালী মন্দির। এই আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর লাগলো, অসাধারণ। আমরা চলে এসেছি একদম বাবার লোকনাথ ধামের, লোকনাথের যে কচুয়া ধাম ঠিক তার সম্মুখভাগে এখানে রয়েছি। এই হচ্ছে তার মেন তোরণ। এই দেখুন লেখা রয়েছে যে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এই হচ্ছে মেন গেট, মেন তোরণ। আমরা এখন এই তোরণকে পার করে একটুখানি সামনে যাব, সামান্য একটু গেলেই ডান দিকে পড়বে বাবার মন্দির। তো আপনারা যারা আসবেন তারা এই যে তোরণটা, এইটাকেই টার্গেট করবেন। এটা হচ্ছে অরিজিনাল, একদম এর সামনেই হচ্ছে বাবা লোকনাথের কচুয়া ধাম। তো আমরা এখন ভেতর দিকে যাব। থ্যাংক ইউ সো মাচ। কাট। এই বাবার মন্দিরে যেতে দেখুন এই সমস্ত সামগ্রী, পুজোর ডালা যেগুলো আপনারা সংগ্রহ করবেন, সব এই রাস্তার দুধারে এরকম রয়েছে। কিছু দোকান বন্ধ আছে দেখছেন, তো এগুলো সবই খুলে যায় আর এগুলো খোলা রয়েছে। এখানে বাবার মূর্তি কত সুন্দর সুন্দর, আমরাও কিনবো, আসবো, দেখবো। কিন্তু এখন আমরা যাচ্ছি এই যে বাবার মন্দিরে চলে এসেছি। জয় বাবা লোকনাথ। এই দেখুন চলে এসেছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তাহলে বাবা আমাদের কিন্তু অবশেষে
অনুমতি দিলেন তার ধামে আসার জন্য, এবং আমরা চলে এসেছি একদম কচুয়া ধামে। এই যে বাবা, এই হচ্ছে বাবার মন্দির, এই হচ্ছে বাবার বিগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা। আরও দেখাবো পরিষ্কার করে। এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই, এই তোরণের পাশ দিয়ে সামনে আসলেই এই বাবার মন্দির। এই হচ্ছে পুণ্যতীর্থ, পবিত্র শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান। থ্যাংক ইউ। আমরা এখন সবার আগে এখানে আসতে হলে এখানে আগে কুপনটা কেটে নেবেন, কারণ হচ্ছে কুপন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়তো শেষ হয়ে যায় বেশি ভিড় থাকলে। আর এখান থেকে এই যে দেখুন বাবার মন্দিরের সামনেই রয়েছে এই যে সব কেনাকাটার দোকান, পুজো সামগ্রী আমরা কোনো এক জায়গায় অবশ্যই কিনবো। আচ্ছা, ওইদিকেও আছে দোকান। হ্যাঁ, এই দেখুন সব রয়েছে এখানে। দিদি বলছি যে ডালার দাম কত একটু বলুন তো? আমাদের 51 দিয়ে শুরু। 51, আর উপরে? উপরে আপনার যত টাকা নিতে পারবেন। আচ্ছা, কোনো প্রবলেম নেই তাই তো? আচ্ছা, আর এই জুতো টুতো রাখার জায়গা তো এখানেই হবে নাকি? সব দোকানে আচ্ছা, থ্যাংক ইউ। মানে যেখানে আপনার ডালা নেবেন সেখানেই আপনাদের সমস্ত লাগেজ ট্যাগেজ যদি কিছু থাকে ব্যাগপত্র রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা এখন যাব পুজোর এই কুপনটা আগে কাটতে হবে। থ্যাংক ইউ। খুব সুন্দর এখানের সব সিস্টেমগুলো, দারুণ লাগছে। একদম রাস্তার পাশেই রয়েছে সব ব্যবস্থা। এই যে দেখুন, আমি একদম আপনাদের এখানে লাইভ দেখাচ্ছি। পুষ্পান্ন পোলাও 80 টাকা, খিচুড়ি ভোগ 50 টাকা, পার্সেল ভোগ 80 টাকা। অর্থাৎ কেউ যদি সাথে করে প্রসাদ নিয়ে যেতে চান অবশ্যই নিতে পারেন, এখানে তার সুব্যবস্থা রয়েছে। এবং খুব ভালো লাগছে এরকম একটি সুন্দর সিস্টেম দেখে, দারুণ। আমি এখন এখান থেকে দেখো, যাও তো, হ্যাঁ কুপনটাকে কাটি। অবশ্যই সবার আগে প্রথম কাজ হচ্ছে কুপন কাটা, তারপরে অনেক কিছু করার অ্যাক্টিভিটি রয়েছে সেটা করা যাবে, কিন্তু সর্বপ্রথম কুপন। কথা বলো 80 টাকা 50 টাকা ডিফারেন্সটা একটু যদি বলেন। 80 টাকার ফ্রাইড রাইস আছে। আচ্ছা, ফ্রাইড রাইস, খিচুড়ি, হ্যাঁ। তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়। আচ্ছা, আর এটা তো যাচাই নাকি? শুনেছি, যেটা আমি যে যতটা পারে আর কি। হ্যাঁ, আর খিচুড়িতে 50 টাকায় শুধু খিচুড়ি আছে। আচ্ছা তরকারি, পায়েস, চাটনি। আচ্ছা, এখন কি করবো পাপিয়া? দেখো, নাও 80 টাকারটা নাও, নিয়ে নাও, দাও টাকাটা, দাও, বের করো। দাও। তো আপনারা সবার আগে কিন্তু এখানে আসবেন, দাদা খুব সুন্দরভাবে বোঝালেন, এবং আমি খুব খুশি হয়েছি যে এখানে সিস্টেমটা অসাধারণ। কারোর কোনো বেগ পাওয়ার ব্যাপার নেই, একদম রাস্তার এই ধার ধরে সব কিছু রয়েছে, বাবার মন্দির রয়েছে, সব কিছু এভরিথিং, কোনো ভোগান্তির কোনো কিছু নেই। তাহলে 80 টাকাটা হ্যাঁ, 80 টাকাটা বললাম তো, 80 টাকাটা দিন। চারটে 80 টাকার দিন। এখানে আপনারা এসে এই দাদাদের সাথে কথা বলে আগে কুপনটা কেটে নেবেন, এবং এই যে নিয়মাবলী এখানে একটু আমি দেখাচ্ছি, আপনারা একটু জুম করে পজ করে দেখে নেবেন। তো আমরা এখানে 80 টাকার কুপনটা নিলাম। দেখাও 80 টাকার কুপনটা, দেখাও একটু। এই যে এই হচ্ছে 80 টাকার কুপন, আমাদের 4টে কুপন কাটলাম। দাও, দিয়ে দাও। না দাদা, 20 টাকা খুচরো নেই দাদা। তো এই 80 টাকাতে আপনাদেরকে খুব সুন্দরভাবে চেয়ার টেবিলে বসিয়ে আপনারা খেতে পারবেন। যারা বয়স্ক মানুষ, যেমন একজন আছে আমাদের মধ্যে, এই যে এনার জন্য আমরা একটু 80 টাকার কাটলাম। তো এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর সিস্টেম রয়েছে এবং অসাধারণ লাগছে আমার কাছে। এর যে বিভিন্ন রকমের সব দেখার রয়েছে, আপনাদের দেখাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে তোরণ দিয়ে বেরিয়ে এসে আগে কুপনটা কাটা, কারণ কুপনটা হচ্ছে সবার আগে দরকার। কুপনটা কেটে এবার আপনি ডালা কিনুন বা অন্যান্য অ্যাক্টিভিটি করুন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে পুণ্যতীর্থ কচুয়া ধাম। অনেক দিন ধরে এই মনোবাসনা ছিল, কত দাদা? অনেক দিন ধরেই এই আশাটা মনে রেখেছিলাম যে বাবা লোকনাথ বাবার এই কচুয়া ধামে আসব। তো আজকে বাবা অলরেডি আমাদের ডেকে দিয়েছেন, আমরাও চলে এসেছি। বাবা না ডাকলে কিন্তু এইসব জায়গায় আসা যায় না। এটা খুব একটি ব্যাপার, এই আধ্যাত্মিক ক্ষেত্রগুলি ঠিক এরকম, যে ভগবান না ডাকলে কখনোই আসা সম্ভব নয় এখানে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার দেখাচ্ছি কি করছি। আমি কিন্তু অনেক লোক আমাকে বলেছিল ডালা কেনার জন্য, কিন্তু আমি কিন্তু এই দাদাকেই চয়েস করেছি, কারণ এনার ব্যবহার, ভদ্রতা, সততা এবং ওনার যে একটা জেন্টেল অ্যাক্টিভিটি, তো তার জন্য আমি খুব পছন্দ হয়েছে। ওনার সাথে যাচ্ছি, ওনার ওখানের থেকে ডালা নিব,
এবং আমি ওখানে আমার জুতো বা অন্যান্য ব্যাগ ট্যাগগুলো রাখবো। সবকিছু আচ্ছা, আপনার রাখতে নামটা কি বলেন, যদি আপনাকে যদি এখানে কেউ যোগাযোগ করে? কেনা মণ্ডল। হ্যাঁ, আর আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? ফোন নাম্বার দোকানে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি আসেন, এই যে ভদ্রলোকে দেখলে বোঝা যাচ্ছে, গেট আপ দেখলেই বোঝা যাচ্ছে যে ইনি একজন জেন্টেলম্যান। তো ওনার সাথে চলুন, ওনার সাথে যাচ্ছি, ওখান থেকে ডালাটা নেব। তো কচুয়া ধামে সত্যি খুব ভালো লাগছে এসে। এখানে মানে অসাধারণ লাগছে, পরিবেশ একদম শান্ত। আর দেখুন আমের মুকুল হয়েছে, দেখুন এবার 2026-এর রেকর্ড, সর্বত্র আমের মুকুল একদম ঝরে ঝরে পড়ছে, অসাধারণ সুন্দর। তাহলে আমরা ডালা কিনবো এবং এখানে জুতো টুতো রাখতে পারবো, তাই তো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা। আচ্ছা, আপনার এবার এখানে ডালার কি আমাদের এখানে ডলার 51 আছে, 101 আছে, 151 আছে। আচ্ছা, আপনি যেমন নেবেন। যেমন নেবো আমি সেরকম। ধূপ মোমবাতি ভাবিয়া কেমন নেবে দেখো, বলো। তো আগে নামগোত্র লিখে দিতে বলছি। হ্যাঁ, নামগোত্র লিখে দিতে হবে। বন্ধুরা, আমরা এখান থেকে ডালা নিচ্ছি, একটা আমাদের মতো করে একটা ফুল নিচ্ছি, ফুলের মালা। দেখি ভাবিয়া, এটা না? বেশ, এই বাবাকে দেওয়ার জন্য। এখানে কিন্তু খুব আজকে মানে আমি একটু ভিড় পছন্দ কম করি, যার জন্য অফ সিজনে সব জায়গায় যাই। তো আমার মন মতো হয়েছে আজকে, বেশ একটু বেশ ফাঁকা ফাঁকা আছে, মনোরম আছে পরিবেশ। আমি এখানে একটু স্নান করব। অনেকেই স্নান করে না, আসলে যে কৃতকর্মগুলো করা উচিত বাবার ধামে এসে, সেগুলো করতেই হয়। তো তার জন্যে বেশি ভিড়ভাট্টার মধ্যে আসলে প্রবলেম হয়, যার জন্য সব কাজ ঠিক করে করা যায় না। বাবার এখানে ধ্যান করা যায় না বা কোনো আধ্যাত্মিক অ্যাক্টিভিটি করা যায় না। তার জন্য আমি কিন্তু এসেছি এরকম একটা অফ ডেটে। হ্যাঁ, তো সোমবার মঙ্গলবার এই দিনে আসলে অনেক ভিড় হয়। শনি আর রবিবার। হ্যাঁ, ভিড় হয়। কলকাতা রবিবার ভিড় বল, ইয়ে কর। হ্যাঁ, তো তার জন্যে আমি আজকে এসছি, এই বুধবারে এসছি আজকে। আমি জানি যে বুধবার হচ্ছে একটা শুভবার, যেদিন কোথাও যাত্রা করলে অনেক ভালো হয় ফল, এবং শান্ত হয়, ভালো হয়। তো সেই জন্যে আমি এসেছি আজকে। কিন্তু সত্যি এসে ভালো লাগছে, কি মা, তাই তো? হ্যাঁ, কেমন লাগছে তোমার ফাঁকা ফাঁকা বেশ? খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকম জায়গায় এইভাবে আসলে মানে জ্যৈষ্ঠ মাসে তুমি আসবা, সেখানে বিশাল ভিড়। ওরকম খুব নিরিবিলি আসলে সবকিছু ভালো। নিলিবিলি আসলে একটা আধ্যাত্মিক অনুভূতি করা যায়, যে একটা ভগবানের সাধনা করা যায়, চিন্তা ভাবনা করা যায়, এবং একই সাথে একই জায়গায় অনেক কিছু দারুণ লাগছে। আমরা এখানে ডালা নিয়ে এবার পাপিয়া যাবে পুজো দিতে, পুজো দেব। থ্যাংক ইউ সো মাচ। পাপিয়া ডালা কিনলো, পাপিয়া এখন পুজো দিতে যাবে। চলো, কচুয়া ধাম, লোকনাথ বাবার জন্মস্থান, এইদিকে যাও, আগে যাও। পাপিয়া যাচ্ছে, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার। যাও না, তুমি পেছন তাকাচ্ছ কেন? এই গলি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। পাপিয়া এখন যাচ্ছে ডালা নিয়ে বাবার কাছে পুজো দিতে। হ্যাঁ, যাও, ফটাফট যাও। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। এই সেই জায়গা, এই হচ্ছে সেই জায়গা। তো অসাধারণ ব্যাপার। বহুদিনের সাধনা, বহুদিনের সংকল্প আজকে পূরণ হতে চলেছে আমাদের। বাবা আমাদের ডেকেছেন, তাই এসছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি আমাদের এখানে নিয়ে এসছো বাবা, আজকে তোমার দর্শন পেলাম। হ্যাঁ, এখানে সবার আগে পুজোটা দিয়ে দিতে হবে। পাপিয়া, তোমার মনোবাসনা বাবার কাছে বলো, যে তুমি সব থেকে আগে কৃতজ্ঞতা স্বীকার করো যে তোমাকে নিয়ে এসছে এখানে। তুমি এইখানে কোথাও বসে থাকো, এখানে। এবং এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ, এটা সত্যি খুব দারুণ লাগছে আমার। অনেক বড় বড় মন্দিরে অনেক জায়গায় রয়েছে যেখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তাতে খুব মনটা খারাপ লাগে যে কোনো স্মৃতি বয়ে নিয়ে যেতে পারি না আমরা। এখানে কিন্তু কোনো সমস্যা নেই, একদম বাবা সবার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।